ড্রেক প্যাসেজের দিকে যাত্রা শুরু করার সময় একে একে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে। আকাশে অদ্ভুত আলোর ঝলকানি, কম্পাসের অদ্ভুত আচরণ এবং এমন শব্দ শোনা যায় যা বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেনি। অনেক নাবিক এবং অভিযাত্রী এখানে এমন কিছু ঘটনা দেখেছেন যা তাদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে এই জায়গাটি কেবল একটি কঠিন সমুদ্র পথ নয়, বরং একটি রহস্যময় স্থান। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় সমুদ্র পথ কোনটি, যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ পাড়ি দেয়, কিন্তু কিছু জাহাজ সেখানে যাওয়ার সাহসও পায় না? আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর সমুদ্র পথের কথা, যার নাম শুনলেই নাবিকগণের প্রাণ শিউরে ওঠে। ড্রেক প্যাসেজ একটি ভয়ঙ্কর সমুদ্র পথ যা দক্ষিণ আমেরিকার কেপ হর্ন থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্র পথ। বিপজ্জনক আবহাওয়ার কারণে সেখান থেকে অনেকগুলো জাহাজ কখনো ফেরত আসেনি। কিন্তু কেন আছে এই ড্রেক প্যাসেজে? 28 নভেম্বর 2022 ভাইকিং পোলারিস নামের একটি বিলাসবহুল ক্রুজ শিপ অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ভয়ঙ্কর এক তুফানের কবলে পড়ে। এক বিশাল ঢেউ জাহাজটিকে কাগজের নৌকার মতো ভাসিয়ে দেয়। একে একে ভেঙে যায় জাহাজের জানালা, আহত হয় 4 জন যাত্রী এবং 1 জন প্রাণ হারায়। এখানেই শেষ না, ড্রেক প্যাসেজের মর্মান্তিকতা এর চেয়েও অনেক বেশি গভীর। এই ভয়ঙ্কর পথ একবার পাড়ি দেওয়া মানে যে কোনো মুহূর্তে আপনি জীবনের সবচেয়ে বড় বিপদে পড়তে পারেন। এটি এমন এক জায়গা যেখানে 3টি মহাসাগর, প্যাসিফিক, আটলান্টিক এবং সাউথ সি একত্রিত হয়, যে কারণে সেখানে স্রোত এবং ঢেউয়ের গতি অনেক দ্রুত। 1 সেকেন্ডে প্রায় 15 কোটি কিউবিক মিটার পানি এখান থেকে চলে যায়, যা পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজনের পানির পরিমাণের থেকেও 600 গুণ বেশি। এমন পরিস্থিতিতে কখনো কখনো সমুদ্র এমন শান্ত থাকে যে একে ড্রেক লেক বলা হয়, কিন্তু যে মুহূর্তে ঢেউগুলি আছড়ে পড়ে তখন তা হয়ে যায় ড্রেক শেক। ভয়াবহ, তীব্র আর প্রাণঘাতী। আরও চমকপ্রদ তথ্য হলো এখানে গড় তাপমাত্রা থাকে -6 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডা পানিতে কোনো অ্যান্টার্কটিক জীবজন্তু ছাড়া অন্য কিছু থাকতে পারে? এই ভয়ঙ্কর পথের পেছনে ইতিহাসও লুকিয়ে আছে। ড্রেক প্যাসেজের নামকরণ হয়েছিল বিখ্যাত জলদস্যু ফ্রান্সিস ড্রেকের নামে, যদিও তিনি কখনো এই পথ পাড়ি দেননি। 1577 সালে তিনি স্পেনের জাহাজ লুট করার জন্য এই জলপথ ব্যবহার করেছিলেন, কিন্তু তার অভিযানে ভয়াবহ ঝড়ের কারণে তার দলের বেশ কয়েকটি জাহাজ হারিয়ে যায়। তারপর 40 বছর পর ডাচ অভিযাত্রী উইলিয়াম সাউথ প্রথম এই পথ সফলভাবে অতিক্রম করেন। ড্রেক প্যাসেজের বিশেষত্ব শুধু এর ভয়াবহ ঢেউ আর তুফানেই সীমাবদ্ধ নয়, এখানকার পরিবেশ এক আশ্চর্য। অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট নামে একটি শক্তিশালী স্রোত এখানে ঘুরপাক খায়, যা অ্যান্টার্কটিকাকে গলানোর হাত থেকে রক্ষা করে। কিন্তু এই স্রোতই যে কারণে বিশাল ঢেউ সৃষ্টি করে তা আগে থেকে বুঝে ওঠা যায় না।